আমি জরিনা, আমার একমাত্র সন্তান সালিম। সালিম এখন অনেকটাই বড় হয়ে গেছে। সালিম আমার কথার অমান্য করে না, সব সময় আমি যেটা বলি ও মাথা পেতে সেটাই মেনে নেয়। আর আমি যেহেতু আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, তার জন্য একমাত্র ভরসাই হচ্ছে আমার ছেলে, আমার সালিম। সালিম আর আমি অনেক অনেক লড়াই করে আজকে আমরা একসাথে আছি। পৃথিবীর কেউই চাইতো না আমি আর সালিম একসাথে থাকি, মা আর ছেলে একসাথে থাকুক, কেউ চাইতো না। কিন্তু এই লড়াই করতে 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 কখন যে আমাদের মধ্যে এরকমটা ঘটে গেল, আমি সেটা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, আজকের মা ছেলের গল্পতে তোমাদের অনেক কিছু জানতে পারবা। না জানা সত্য এর মধ্যে আছে। যদিও বা এটা কোনো বাস্তব না, এটা একটা কল্পনার গল্প, কিন্তু তোমরা দেখবে এই গল্প বাস্তবের সাথে অনেকটা মিল। যাই হোক, আমার ছেলের সাথে আমার কখন যে এরকম একটা হয়ে গেল সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার ছেলে সালিম যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আর আমিও অনেকটা ওর থেকে বয়সে বড়, তো এই জন্য কেমন যেন নিজেদের আর কি মনে হতো। যাই হোক, কখন যে এই জিনিসটা হয়ে গেল আর কিভাবে যে এই জিনিসটা হলো, এটা আমরা এখনও বুঝে উঠতে পারলাম না। এটা মনে হয় সময়ের সাথে পরিস্থিতির চাপে পড়ে এই ঘটনাটা ঘটে গেল। পুরো ভিডিওটা শুনবে, মানে পুরো গল্পটা শুনবে, তাহলেই বুঝতে পারবে, স্কিপ একদম করবে না। ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি আমার স্বামীর সাথে প্রায় 10 বছরে হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার স্বামী আমার সাথে কোনো রকমভাবেই কোনো কিছুতে সম্পর্ক রাখতো না। তাহলে আমি তার সাথে সম্পর্ক রেখে কি করব? ওই জন্য আমি ভাবলাম আমার স্বামীকে আমি মুক্তি দেই। সালিম যখন আমার স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়, তখন সালিম অনেকটাই ছোট। সালিম তখন অতটা বুঝতে পারতো না, কিন্তু এখন সে অনেকটা বুঝবান। সে যদি ওই সময় আমাকে না সামলাতো, তাহলে হয়তো আমি আজকে পথে ভেসে যেতাম। বুঝতেই পারছো একটা ডিভোর্সি মহিলার কতটা জ্বালা। ডিভোর্সি মহিলার হাত তার যদি ছেলে না ধরতো, তাহলে সে আজকে পথে ভেসে যেত। কারণ আমার বয়সটা বেশি ছিল না, যদিও বা সালিমের থেকে সালিম আমার থেকে অনেক ছোট, কিন্তু তাও আমার বয়সটা বেশি একটা ছিল না। ভাগ্যিস সেই সময় সালিম আমার হাতটা ধরেছিল, না হলে আজকে যে কি হতো সেটা আমি এখন ভাবি। সালিম অনেক চেষ্টা করেছিল আমার আর আমার স্বামীর মধ্যে সম্পর্কটা টিকে থাকুক, কিন্তু সেই সম্পর্কটা আর টিকিয়ে রাখা গেল না। কারণ আমার স্বামী আমার প্রতি কোনো তার ইন্টারেস্টই ছিল না। সে তার বাবার বাড়ির, তার বাবার মার সবার কথা শুনতো। সে এর আগেও একটা বিয়ে করেছিল, তার বউটাও অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেও সে এখনও টিকে আছে, এখনও ওইভাবে তিল তিল করে বেঁচে আছে। কিন্তু আমি সেরকমটা না। আমি স্বপ্নেও ভাবিনি যে দ্বিতীয়বার সালিমের বাবা এরকম করবে। প্রথম স্ত্রীর সাথেও এরকম করছে, আবার দ্বিতীয় স্ত্রীর সাথেও এরকম করবে। আমাকে না জানিয়ে সালিমের বাবা আমাকে যখন বিয়ে করেছে, তখন আমাকে জানায়নি যে সালিমের বাবা আরেকটা বিয়ে করেছে। সেই ঘরে 3খানা মেয়ে আছে। 3খানা মেয়ে অনেক বড়। তাদের সাথে সালিমের বাবার সেরকম একটা ওঠা বসা নেই। কিন্তু সালিমের মার সাথে বাবার সাথে সম্পর্ক গভীর, যেমনটা আমাদের সাথে
আমার ছেলের সাথে, তেমনটাই সেলিমের বাবার সাথে সেলিমের মার সম্পর্কটাও সেই রকম গভীর। আমি অনেক লড়াই করেছি, কিন্তু দেখলাম লড়াই করে কিচ্ছু হলো না, হেরে গেলাম। আর এই হারার মধ্যেও একটা জেতা আছে, সেই জেতা হচ্ছে আমার সালিম। আমার সালিম আমার কাছেই রয়ে গেল, কারণ সালিমকে আমার কাছে থেকে আমাকে দিতে চায়নি। সালিমকে নিয়ে অনেক লড়াই করতে হয়েছে, কোর্ট কেস আদালত অনেক কিছুর ঘরে দৌড়াইছি। এই দৌড়াতে দৌড়াতে আমার যা টাকা পয়সা ছিল সব অবশ্য আমি শেষ করে ফেলছি, নিঃস্ব করে ফেলেছি। আমি তাও ভাবছি যে সালিমকে আমি আমার কাছে রাখার জন্য আমি আমার সবটুকু দিয়ে দিব। আমি নিঃস্ব হয়ে যাব, তাও আমি সালিমকে ছাড়ব না, কারণ সালিম আমার একমাত্র সম্বল। তো এই লড়াই করে 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 অবশেষে আমি জিতলাম। জিতে আজকে সালিমকে নিয়ে আমি বেশ এখন ভালোই আছি। কিন্তু এখন ভালো থাকলে কি হবে, আগের কথাগুলো তো আমি ভুলতে পারি না। সালিমের বাবা কি না অত্যাচার করছে আমার সাথে। সালিম সবটাই দেখেছে, কিন্তু কিছু বলতে পারেনি। আজকে হয়তো সালিম বুঝেছে বলেই আমার কাছে সালিম আছে। সালিম যদি ভুলটাকে ঠিক ভেবে নিত, তাহলে সালিমের বাবার কাছেই সালিম থাকতো। এই নিয়ে অনেক অনেক অশান্তি হয়েছে। সালিমের মা বেশি সুবিধার ছিল না। সালিমের মা বলতে সালিমের বাবার মা বেশি সুবিধার ছিল না। সারাক্ষণ কানের মধ্যে মন্ত্র দিত। আর সালিমের আগের মা মানে সৎ মা, সেও বেশি একটা সুবিধার ছিল না। তারা অনেক রকম অশান্তি ঝগড়াঝাটি করে আমাকে বাড়ির থেকে প্রায় বের করেই দিছে। আমি যদি থেকে যাই, তাহলে সালিমের আগের মা মানে সৎ মা, সে সম্পত্তির ভাগ আমাকে দেবে না দেখে এইসব লড়াই করে আমাকে বাড়ির থেকে বের করে দিছে। কারণ আমি যদি থাকি, তাহলে সম্পত্তির ভাগ দুজনকে দিতে হবে। আর সালিমের বাবার আগের পক্ষের বউ সেটা কোনো সময় মেনে নিতে পারে না যে সমান সমান ভাগ। ওর একটাই কথা যে সম্পত্তির ভাগ ওই শুধু পাবে, ও আগে আসছে তাই ও পাবে। এমনিও সালিমের বাবা আগের পক্ষের বউকে কোনো মতেই সহ্য করতে পারত না। বয়সে নাকি শুনেছি তার থেকে অনেকটা বড়। তার সালিমের ঠাকুমা জোর জবরদস্তি করে টাকার লোভে এই সালিমের বাবার সাথে বিয়ে দিছে। কোনো মতে সালিমের বাবা কিছুদিন ওই মহিলার সাথে সংসার করছে। কিন্তু কোনো মতে সংসার করলেও কি তিনখানা মেয়ে হয়ে যায়? নিশ্চয়ই সালিমের বাবাও কোনো না কোনোভাবে তাকে ভালোবাসছিল, তার জন্যই তিনখানা মেয়ে জন্ম দিয়েছে। এখন যেহেতু বয়স হয়ে গেছে, এই জন্য এখন আর সালিমের বাবার ভালো লাগে না। তো সালিমের বাবার আসল কথা স্বভাবটাই খারাপ, স্বভাবটা ভালো না। আর তার মধ্যে সালিমের ঠাকুমা মানে সালিমের বাবার মা, উনি আরও একজন জঘন্যতম মহিলা। ওই মহিলা চায় না যে সালিমের বাবা মানে তার ছেলে কারোর সাথে সংসার করুক। দুটো বিয়ে অলরেডি করা হয়ে গেছে, আমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন সে তার ছেলেকে আবার বিয়ে দিবে। এই নিয়ে 3 নাম্বার বিয়ে তার হবে। আবার কোনো একটা মেয়ের জীবন নষ্ট করবে, আবার কোনো একটা মেয়ের জীবন ধ্বংস করবে। আমার একখানা সন্তান সালিম, আগের আমার যে সতীন মানে তার আগের তার 3খানা মেয়ে, তারপরে আবার এখন যদি বিয়ে করে, তাহলে আবার এর ঘরের বাচ্চা কাচ্চা হবে। এরা মানুষ না অমানুষ, ভাবতেও কেমন লাগে। যাই হোক, অনেক লড়াই করে ওই বাড়ির থেকে বের হয়ে আসছি। আমি জানি আমি যদি ওই বাড়িতে থাকি, তাহলে আমি আর বাঁচতে পারবো না। বাড়ির থেকে আসার পরে নিজের যা টাকা পয়সা ছিল সেগুলো শক্ত করে রাখছিলাম। আমার বাপের বাড়ির থেকে আসার পরে নিজের কাছে যা টাকা পয়সা ছিল ওগুলো শক্ত করে রাখছিলাম। আমি বুঝতেই পারছিলাম যে আমার স্বামী বেশি সুবিধার মানুষ না। কখন যে আমাকে লাথ মারবে সেটা আমি স্বপ্নেও
আর কি মানে স্বপ্নেও ভাবছি যে আমাকে ও লাত মারতে 1 সেকেন্ডও দেরি করবে না। তার জন্য আমি নিজেরটা নিজে ভালো করেই গুটিয়ে নিচ্ছি। যা টাকা পয়সা দিত তার থেকে কিছু কিছু করে আমি বাঁচায় রাখতাম। বাঁচায় রেখে আমি এগুলো সব আলাদা করে রাখছি। আমার বাপের বাড়ির থেকে আমি বিয়ের পরে যখন আসছি তখনও আমার কাছে বেশ কিছু টাকা ছিল। সেই টাকাগুলো আমি উল্টাপাল্টা খরচা করিনি। আমি যখন সালিমের বাবার স্বভাব চরিত্র বুঝে গেছি তখন আমি এই দিকে শক্ত হয়ে গেছি। আমি জানি কোনো না কোনো দিন সালিমের বাবা আমাকে লাত মারবে। তারপরে অগত্যাই আমি নিজেই বাড়ির থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কারণ আমি জানি এখানে যদি এইভাবে আমি থাকি তাহলে আমি সুস্থ থাকব না। হয় আমি পাগলাগারদে ভর্তি হব, না হয় আমি রাস্তায় ঘুরে বেড়াবো। এই বলে আমি আমার নিজের জীবন অন্যরকমভাবে চালানোর চেষ্টা করছি। তো ভাবছিলাম আমি পরে হয়তো আরেকটা বিয়ে করব। সালিমের বাবার সাথে ছাড়াছাড়ির পরে আরেকটা বিয়ে করব। কিন্তু চিন্তা করলাম বিয়ে করে কোনো লাভ নেই। বিয়ে করে হয়তো আমি সাময়িক সুখ পাবো, কিন্তু আমার কপালে যদি সুখ না থাকে তাহলে ওই সাময়িক সুখ দিয়ে কি হবে? ওই জন্য আমি অনেক চিন্তা করলাম। আমার সালিমকে ও দেখবে না, আমার পরের বর দেখবে না, কারণ সে তো ওই জন্য বিয়ে করবে না, সে তার অন্য কিছুর জন্য বিয়ে করবে। আর আমিও সংসার জীবন দেখে নিলাম অনেক। সংসার জীবনে কি আছে সেটাও বুঝে গেলাম। তারপরে আমারও কিছু চাহিদা, আমারও কিছু আশা আছে যেগুলো আমি বিয়ে না করলে পাবো না। তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম না, ছেলে আমার এখন বড় হয়েছে, ছেলেই আমার কাছে সব। আমি যদি এখন বিয়ে করি তাহলে ছেলেকে দেখবে না, আর ছেলে আমি ছাড়া কিছুই বুঝে না। ছেলে এতটা আমার জন্য লড়াই করলো, সেখানে আমি কি করে ছেলেকে নিজের সুখের জন্য ছেলেকে ছাড়বো? যাই হোক, ছেলে আছে, এতেই আমার হয়ে যাবে। আর আমার হাতটা শক্ত করে আমার ছেলে ধরবে, কারণ আমি যখন আমার ছেলেকে আমার কাছে নেওয়ার জন্য আমি যখন কোর্টে আদালতে দৌড়েছি, তখন ছেলের জবানই একমাত্র, মানে ছেলের কথাই একমাত্র আমাদের ওখানে আর কি আইনের পথে একমাত্র মূল্যবান। ছেলে তখন আমার হাতটা যদি না ধরতো তাহলে আজকে আমার কাছে ছেলে থাকতো না। ছেলে যেইভাবেই হোক, পরিস্থিতির চাপে পড়ে হোক, যেইভাবে হোক, নিজে বুঝে হোক, ছেলে তখন বলছে যে তার বাবার কাছে সে থাকবে না, তার মার কাছেই থাকবে। তো ছেলে আমার প্রতি কখন যে এত দুর্বল হয়ে গেল, কখন যে এত আমাকে ভালোবেসে ফেললো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ আমি ভাবছিলাম ছেলে বাবার দিকেই মন, ছেলে বাবাকেই বেশি ভালোবাসে, কারণ বাবা খাওয়ায়, বাবা পড়ায়, বাবাকেই ভালোবাসে। কিন্তু না, এখন দেখলাম ছেলে আমাকেই বেশি ভালোবাসে। ছেলে আমাকে ছাড়া কিছু বোঝে না। ছেলে আমাকে বলছে, মা আমি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো, তুমি চিন্তা করো না। তো ছেলের মধ্যে আমার মধ্যে কখন যে এত আন্তরিক ভালোবাসা হয়ে গেল আমি নিজেও ভাবতে পারিনি। এখন ছেলে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি ছেলেকে ছাড়া কিছু বুঝি না। তাই আমি ভাবলাম আমার অন্য আশা আকাঙ্ক্ষা যেগুলো, সেগুলোকে আমি চাপা দিয়ে আমি এখন আর বিয়ে করব না। আমি ছেলের সাথেই ভালোভাবে থাকব। ছেলে আমাকে দেখবে, আমি ছেলেকে দেখব। এটাই মানে সংসার জীবনের গল্প। ছেলে আমার অনেক বড় হয়ে গেছে। আমার ছেলে অনেক আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করবে, ছেলে আমাকে বলেছে। এই জন্য আমি আর সেগুলো মনে করে কষ্ট পাই না, কষ্ট পেতে চাই না যে কোনটা পাইনি আর কোনটা পাবো না। আমি জানি ছেলে আমাকে এত ভালোবাসে, ছেলে আমাকে কোনোদিনও কোনো কিছু থেকে বঞ্চিত রাখবে না। তার জন্য আমি ওই সব মন থেকে দূর করে দিয়েছি। আর সালিমের বাবার সাথে কোনো রকমভাবেই যোগাযোগ রাখিনি। সব কিছু আইন মারফত সব কিছু আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। আর সালিমকেও কোনোদিনও ওর বাবার সাথে যোগাযোগ করতে দেইনি।
কারণ জানি সালিম যদি ওর বাবার সাথে যোগাযোগ করে তাহলে সালিমের মাথাটা ওর বাবা আস্তে আস্তে ঘুরিয়ে দিবে। এই জন্য আমি সালিমকে বলে দিয়েছি, তুই আমাকে চাস নাকি তোর বাবাকে চাস? তুই যদি তোর বাবার সাথে থাকতে চাস তাহলে তুই তোর বাবার সাথে থাকবি, আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না। আর আমার সাথে যদি থাকতে চাস তাহলে তুই তোর বাবার সাথে কোনো যোগাযোগ রাখবি না। সালিম বলছে, না মা, আমি এত লড়াই করছি, এত কিছু করছি, তোমাকে আমি ভালোবাসি, তার জন্য আজকে তুমি যদি আমার হাতটা ছেড়ে দাও তাহলে আমি কি অসহায় হয়ে যাব। আমি বাবার সাথে দেখা করব না, আমি তোমার সাথেই থাকব। এই বলে সালিম আমাকে অনেক কিছু বলল। আমি মনে অনেক ভরসা পেলাম, অনেক সাহস পেলাম। তারপরে আমি আর সালিম একটা দূর দেশে চলে গেলাম। গিয়ে এখানে সুন্দর করে একটা রুম ভাড়া নিয়ে আমরা ভালোভাবেই সংসার কাটাতে লাগলাম। এখানে কোনো বাধা নেই, কিছু নেই, এখানে কোনো অশান্তি নেই। আমরা দুজন মা ছেলে দিব্যি আছি। কেউ আমাদেরকে নিয়ে কোনো হিংসা করে না, কিছু করে না। যেটা ওখানে করতো, সবাই সহ্য করতে পারতো না আমাদেরকে, আমার বিশেষ করে মা ছেলেকে। এই জন্য কেউই চায়নি যে সালিমকে নিয়ে আমি রাখি, সালিমকে আমার কাছে রাখি। কারণ সালিমের বাবার বাড়ির লোকেরা চেয়েছিল সালিমকে, কিন্তু সালিম ওদের সাথে থাকেনি, সালিম আমার সাথে চলে আসছে। আমি সার্থক, আমি মা, আমি আমার সালিমকে আমার কাছে আনতে পেরেছি। এটাই তো স্বাভাবিক মা ও ছেলের ভালোবাসা। মা ছেলেকে কতটা ভালোবাসে, ছেলে কতটা মাকে ভালোবাসে আজকের এই গল্পে দেখিয়ে দিল যে এক মার কাছে ছেলে ছাড়া কেউ নেই, ছেলের কাছেও মা ছাড়া কেউ নেই। মাও যেমন লড়াই করতে পারে ছেলের জন্য, ছেলেও তেমন মার জন্য লড়াই করতে পারে। তো আজকের গল্পটা তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগছে, আর গল্পটার মানেটাও বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে আজকের গল্পটা কেমন লাগলো। আর তোমরা কি গল্প শুনতে চাও, কীরকম গল্প শুনতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি আমার মনের কল্পনার জগতে তোমাদেরকে কল্পনার জগতের যে গল্প আমি জানি সেগুলো তোমাদের শোনাবো, কেমন? তো সালিম আর সালিমের মার গল্প এখানেই শেষ হলো। সালিমও খুব ভালো আছে, সুখে আছে, সালিমের মাও খুব ভালো আছে, সুখে আছে। এখন তারা আর সালিম আর সালিমের মা কোনো মতেই তার বাবাকে মনে করতে চায় না, কারণ সব কিছু নিয়েই তারা সুখে জীবনযাপন করছে। পুরানো জিনিস নিয়ে তারা নতুন জিনিস নষ্ট করতে চায় না। পুরানো যেটা চলে গেছে সেটা চলে গেছে, এখন নতুন যেটা আছে সেটাকে নিয়েই তারা থাকতে চায়।